নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের 1 কাপ থেকে একটু কম সুজি। এখানে আমি 1 কাপ থেকে একটু কম সুজি নিয়েছি। এখন সুজিটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নেব। তো আমার সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম মিহি করে কিন্তু সুজিটাকে ব্লেন্ড করতে হবে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ওই মেজারিং কাপেরই 1 কাপ মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মুগ ডালটাকে মিহি একটা পেস্ট তৈরি করব। তো এই মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিব এখানে 1 চামচের মতো গোটা জিরে। এখন আমি সামান্য অল্প জল অ্যাড করব, এর মধ্যে জল অ্যাড করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো আমি জলটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা একটা পেস্ট তৈরি করব। দেখুন আমার মুগ ডালের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকম একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। এখন আমি এই মুগ ডালের পেস্টটাকে এই সুজির মধ্যে দিয়ে দেব। মুগ ডালের পেস্টটা আমি কিন্তু পুরোটাই সুজির মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। মুগ ডালের পেস্টটাকে আমার সুজির সাথে কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আরও সামান্য অল্প জল, কারণ এই যে ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করব এটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে। এখন আমি এই জলটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চামচের মতো লবণ অ্যাড করেছি। এখন লবণটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। আর এটাকে আমি এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সুজি আছে, সুজিটা সেট হওয়ার জন্য। আর এইদিকে এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব। তো তার জন্য আমি মিক্সিং জার একটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা লঙ্কা। এখানে আমি 10-12টার মতো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এই চাটনিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিব কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিব এর মধ্যে আমি বড় কোয়ার 4 কোয়া রসুন নিয়েছি, আর দিয়ে দিব 1/2 চামচের মতো গোটা জিরে। এখন আমি এটার একটা পেস্ট তৈরি করব, কিন্তু এই পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে না, একটু আধ ভাঙ্গা পেস্ট তৈরি করব, যাতে এই লঙ্কা, ধনেপাতা, জিরা এগুলা খাওয়ার সময় মুখে পড়ে। ঠিক এরকমভাবেই কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে, একদম স্মুথ পেস্ট তৈরি করা যাবে না। এদিকে আমি একটা হিটে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই চাটনিটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো সরষের তেল। আমি এই চাটনিটা সরষের তেলেই করব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই চাটনিটা সরষের তেলে তৈরি করলে। আপনারা যদি সরষের তেল না খান তাহলে সাদা তেলেও করতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা কালো জিরে, আর দিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়নে। এখন আমি এই ফোড়নটাকে 1 থেকে 2 সেকেন্ড একটু ভেজে নেব। সর্ষেটা আমার ফোটা শুরু হয়ে গেছে, আর ফোড়নটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হিং। এখন হিংটা দিয়েও আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে হিঙের গন্ধটা বেরিয়ে যায়।
তো ফোড়নটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ফোড়ন থেকে কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এই যে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই মিক্সিং জার ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ। আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের, এখানে আমি বড় চামচের 3 চামচ টক দই একটু সামান্য জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই টক দইটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় কিন্তু হিটটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই চাটনিটা বন্ধুরা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি, পরোটা আর যে কোনো মানে সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। এখন টক দইটা দিয়ে আমি হিটটাকে আবার অন করে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, দেখুন। তো চাটনিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু আপনারা বানিয়ে যে কোনো কন্টেনারে রেখে এটা ফ্রিজে রেখে দিলে আপনারা অনেক দিন কিন্তু এটা খেতে পারবেন। এটা অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায়। এই চাটনিটা একবার বানিয়ে নিলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। তো এখন আমি হিটটা বন্ধ করে দেবো আর এটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি চাটনিটা। আর এইদিকে আমার ব্যাটারটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। মুগ ডাল দিয়ে আর সুজির ব্যাটারটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর তখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিয়ে রেখেছিলাম। এটা আর আমি অন ক্যামেরায় দেইনি, অফ ক্যামেরায় দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব আরও একবার। তো ব্যাটারটা কিন্তু এখনও অনেক ঘন আছে, এই ব্যাটারটাকে কিন্তু আরও পাতলা করতে হবে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, দিয়ে আরেকটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেব। কারণ এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এই ব্যাটারটাকে কিন্তু একটু পাতলাই তৈরি করতে হবে। তো দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম কিন্তু ঘনত্বের হবে এই ব্যাটারটা। এখন আমি হিটে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে দেব। আর এখানে ব্যাটারটা আমি যতবারই দেব ঠিক এরকমভাবে ব্যাটারটাকে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ব্রেকফাস্টগুলো খুব সুন্দর তৈরি হবে। আমি এরকম একটা বাটি নিয়েছি, আপনাদের গোল যদি বড় হাতা থাকে ঠিক এরকম হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিতে হবে। তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু পাতলা করে দিতে হবে। আমরা যেরকম পাটিসাপটা তৈরি করি ঠিক পাটিসাপটার মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নিতে হবে। এখন আমি এইভাবে রেখে দেবো যতক্ষণ না উপরটা একটু শক্ত হচ্ছে। দেখুন উপরটা কিন্তু আমার শক্ত হয়ে গেছে। এখন আমি এই উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু এটা খেতে খুবই মজার হবে।
অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি চারিদিকে এইভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি। এতে কিন্তু এই ব্রেকফাস্টটা খুব ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি আস্তে আস্তে এক সাইড থেকে ধরে এইভাবে উল্টে দেব। পাটিসাপটা যেরকম উল্টানো হয় ঠিক পাটিসাপটার মতো এরকমভাবে মুড়ে দেব। তো আমার একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমি আবার ব্যাটারটাকে এইভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপর আবার দিয়ে দেব প্যানের মধ্যে। আর এইভাবে ঘুরিয়ে এটাকে একটু পাতলা করে নেব। তারপর এটা শক্ত হতে দেব। আর শক্ত হয়ে যাওয়ার পর আবারও কিন্তু এটার উপরে আমি তেল ব্রাশ করে দেব। এই তেলটা ব্রাশ করলেই কিন্তু এই এই ব্রেকফাস্টটা খুবই ক্রিস্পি আর খুব মজার হয় খেতে। এটাও আমার তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবেই সবগুলো ব্রেকফাস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার সব ব্রেকফাস্টগুলো তৈরি হয়ে গেছে। মুগ ডাল আর সুজি দিয়ে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আপনারা সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।